সবই তো বুঝলাম স্যার, তাহলে কাজটা করব কিভাবে? যারা নতুন আছে তাদের মধ্যে এই প্রশ্নগুলো আসে, কেমন করে আরম্ভ করব, কোথায় আরম্ভ করব, কার সাথে আরম্ভ করব, নানান রকম প্রশ্ন মাথার মধ্যে উঁকি মারে। একটাই অ্যান্সার, যেখানে হোক, যে কোনো সময় হোক, যে কারোর সাথে হোক, আপনি যাকে মনে করছেন আপনার দ্রব্য ব্যবহারের উপযুক্ত, অথবা যাকে আপনি সুযোগের একটি অংশ বলে মনে করছেন, আপনি যাকে মনে করছেন যে ইনি আমার দ্রব্য ব্যবহারের উপযুক্ত, আমার প্রোডাক্ট ব্যবহারের উপযোগ্য, বা ইনি আমার এই বিজনেসের একজন মেম্বার হতে পারে, আপনি তার সাথে বিজনেস নিয়ে আলোচনা করতে পারেন। কিভাবে ভেস্টিজ আরম্ভ করবেন? বিজনেস আরম্ভ করার আগে আপনাকে কি করতে হবে? আমাদের উচিত হবে এই ব্যবসা সংক্রান্ত কিছু তথ্য ভালো করে বুঝে নেওয়া। ডাইরেক্ট সেলিং এর ম্যাক্সিমাম লোক জয়েন করার পর ছেড়ে দেয় কেন, ফেল করে যায় কেন? কারণ সে জয়েন তো করে যায়, বেসিক নলেজ দিতে পারে না, না নিয়ে মার্কেটে নেমে যায়। আপনি মোটিভেট হয়ে গেছেন, সাঁতার কাটলে ভালো, সাঁতার কাটলে সব রকম ব্যায়াম হয়ে যায়, ইয়েস আর নো? আর এত মোটিভেট হয়ে গেছেন, জলে ঝাঁপ মেরেছেন, হ্যাঁ কি না? আপনি বলবেন স্যার আমি তো সব বুঝেছি, জানি, মানে সাঁতারের সবকিছু নিয়ম কানুনে বই পড়েছেন, বইটাও হাতে আছে, আর বই নিয়ে টাইম মেরেছেন। হ্যালো, ভাসবে কে, ডুববে কে? তো ন্যাচারালি আপনার এই বিজনেস যতক্ষণ পর্যন্ত না আপনি ভালো করে বুঝছেন, নাকি না, বেসিকটা কি, বিবিটা কি, ডাইরেক্ট সেলিং কেন করব, ডাইরেক্ট সেলিং কিভাবে করতে হয়, ভেস্টিজটা কি, ভেস্টিজের প্রোফাইলটা কি, ভেস্টিজে কোন কোন ক্যাটাগরি প্রোডাক্ট আছে, কোন কোন ক্যাটাগরি প্রোডাক্ট গুলো কখন কটা করে কিভাবে ইউজ করে, কেন করবে, এই বেসিক নলেজ। কটা ইনকাম আছে, পারফরম্যান্স বোনাসের ক্যালকুলেশনটা কি, আপনার কাছে টুলস আছে কিনা, মানে আপনার কাছে না আছে প্রোডাক্টের বই, না আছে কিছু, আর আপনি টান করতে করতে মার্কেটে, এই শোন না আমি একটা কোম্পানি করছি জানিস। হ্যালো, হয়ে গেল? এবার আপনার খুব একটা কাছের লোক, সে বলছে তুই করছিস আমিও করবো, আর তুই চ, তার মানে আমিও সাঁতার শিখিনি, ওনাকে শিখাইনি, আর দুজনে ঝাঁপ মেরেছি, চ। কি হবে? কটা করবে? হ্যালো, আজকের একজনকে গাল দিলাম অফিসে, সে অনেকদিন ইনঅ্যাক্টিভ, হ্যাঁ কি না? হঠাৎ তাই কি জানি মনে হয়েছে কাজ করবে, করে গতকাল দুটো জয়েন করে দিয়েছে, দিয়ে আমাকে ফোন করছে, স্যার আমার না ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, আমি না কাজটা করতে চাই না। ভাই কোথায় ছিলিস আগে? বলো স্যার কালকে দুটো জয়েন করে দিয়েছি। আমি বললাম আর ভুল করবে না, আগে আমার সঙ্গে দেখা করো, বসো, হ্যাঁ কি না? রাস্তা পাল্টে গেছে তো, আজ থেকে 10 বছর আগে বাবুইয়াটিতে গেছিল, 10 বছর পর যদি বাবুইয়াটি গিয়ে দেয় একই দৃশ্য দেখবে? হ্যাঁ, বাড়ি খুঁজে পাবে না। হ্যালো, বাড়ি খুঁজে পাবে না তো ওইখানে বাড়ি খুঁজে পাবে, সে আবার দুজনকে নিয়ে যাচ্ছে, তিনজনের রাস্তা হারাবে। তো আমি বললাম যে ভাই, আমি বললাম রুকো, হ্যাঁ কি না? আমি যা এগিয়েছো আর এগিয়েও না, আগে আমার সঙ্গে দেখা করো, মোবাইল নাম্বার আমি চেঞ্জ করে দেবো, কোনো টেনশন নেই, কিন্তু তার আগে আমার সঙ্গে বসো আগে, বুঝতে পারলাম? ঠিক কি না? আপনার অনেক হলে খুশি হবো, ও দুটো হয়েছে, কি আর দুটো জয়েন কর, তোকে আমি গিফট দেবো, হ্যাঁ কি না? দিয়ে মাসে 4টে জয়েন করলে তোকে গিফট আছে, সে আরো দুটোকে মারবে, হ্যাঁ কি না? মারবে কি মারবে না? দুটোকে শিওর, এখানে কোনো ডাউট নেই। তো ন্যাচারালি বেসিক নলেজ, বেসিক ট্রেনিং যতক্ষণ আপনার দিমাগে আসে, ভুল করে জয়েন করাবেন না। মালি স্যার বলে যদি জয়েন করেন তাহলে আপনি অপরাধ করছেন। যেখানে আপনার কনফিডেন্স নেই, যেখানে আপনার কাছে নলেজ নেই, তখন আপনি যাকে যদি কাউকে জয়েন করান, আর যাই করুন আপনি একটা অপরাধ করছেন। তো আমরা যেন সেই অপরাধটা না করি, রাইট? তো আগে আমরা ভালো করে নিজেরা শিখে নেব, আমাদের কাছে টুলস থাকবে, প্রোডাক্ট ক্যাটালগ মাস্ট,
মার্কেটিং প্ল্যানের বই মাস্ট, একটা ডায়েরি মাস্ট, একটা পেন মাস্ট, এডুকেশন ট্রেনিং কন্টিনিউ মাস্ট, রাইট? তো এটা যদি আপনারা করেন তাহলে 100% আমাদের উচিত হবে ব্যবসা সংক্রান্ত কিছু তথ্য ভালো করে জেনে নেওয়া। আপনি এটা মনে রাখবেন, সঠিক পদ্ধতি অনুসরণ না করে আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন না। একদম স্ট্রেট বলা আছে। কারণ আপনি আপনার ক্ষমতার দ্বারা কিছুটা সাকসেস পেলেও পেতে পারেন, কিন্তু আপনি যাদেরকে নিয়ে আসছেন তাদের আপনার মতন ক্ষমতা নাও থাকতে পারে, হ্যাঁ কি না? তাহলে আপনার বিজনেস এগোবে না, রাইট? যে কোনো ব্যবসায় যুক্ত হওয়ার আগে একজনের চিন্তা করা উচিত সাফল্যের ক্রমকে ধরে রাখতে গেলে ব্যবসার নিয়ম এবং নীতি মেনে চলা। চলুন, 7টা সিস্টেম আমাদের এখানে ফলো করতে হয়। কি হলো? না, ওনারা দূরে যাবেন। ওকে, চলুন। ঠিক আছে, মোটামুটি আমাদের প্রোগ্রাম, বাদ বাকি যেটা আলোচনা করবে এটা আপনারা 24 ঘন্টা শোনেন। ওকে, আর কারো যাওয়ার আছে? এবার দরজা বন্ধ হলে আর খুলবে না কিন্তু। ওকে, চলুন আমরা একটু এগিয়ে যাই, আর বেশিক্ষণ লাগবে না, একটু ধৈর্য নিয়ে শুনুন। প্রথম হচ্ছে আমাদের 7টা সিস্টেমের প্রথম সিস্টেম কি? ইউজ দ্য প্রোডাক্ট। দেখুন, উৎপাদিত দ্রব্য নিজে ব্যবহার করুন এবং জানুন। দ্রব্য ব্যবহারই আপনার দ্রব্যের প্রতি বিশ্বাস বাড়াবে। এমন অনেকেই আছেন যাদের দ্রব্য বিক্রি করা মানসিকতাতে, কিন্তু কার্যত তারা নিজে ব্যবহার করে না, রাইট? এই ধরনের পরিবেশকরা ভেস্টিজের ব্যবসায় অকৃতকার্য হবেন এবং দীর্ঘমেয়াদী সাফল্য পাবেন না। যদি কেউ মনে করছে যে বিনা পয়সা, বিনা ইনভেস্টমেন্টে ব্যবসা, 1000 টাকা দিয়ে জয়েন করেছি, 1000 টাকার প্রোডাক্ট বাজারে বেচে দিয়েছি, দিয়ে আমি বাড়ি চলে গেলাম, রাইট? মানে বিক্রি করার মানসিকতা আছে কিন্তু ব্যবহার করার মানসিকতা নেই। এই ধরনের যদি মনোভাব আমাদের থাকে তাহলে আমরা 100% এখানে সফলতা পাবো না। কেন পাবো না? কারণ প্রোডাক্টের উপর কনফিডেন্স যদি না থাকে, আমি যদি ধরুন আমি ওনাকে একটা প্রোডাক্ট দিয়েছি স্পিরুলিনা, ওনাকে দিলাম একটা পেস্ট, ইয়েস অর নো? এইবারে ধরুন আমি ব্যবহার করিনি, এইবারে দুটো ফিডব্যাক দু রকম এসছে। উনি কি বলছেন, এই দাদা আপনি কি পেস্ট দিলেন বলুন তো? কেন আমার দাঁতের সমস্যা বেড়ে গেল। আপনার পেস্ট ব্যবহার করার পর আমার দাঁতের সমস্যা বেড়ে গেল। আর উনি বলছেন, দাদা আপনি কি প্রোডাক্ট দিলেন আমাকে? বললেন এনার্জি বাড়বে, শক্তি বাড়বে, কিন্তু খাওয়ার পরেই আমি আজকের 8 বার হয়েছে গেছি আর এসছি, হ্যাঁ কি না? হাসেন মানে বুঝে গেছেন কোথায় গেছে। এবার আমি তো প্রোডাক্ট ব্যবহার করিনি, এবার আমার মধ্যে কি হয়েছে? আচ্ছা বাবা, আমাকে তো সিদ্ধা বললো আগে ব্যবহার করো, তাহলে আমি যদি পেস্টটা ব্যবহার করতাম দাঁতটা তো আমারই ব্যথা বাড়তো। আবার বলছে অ্যাক্টিভ আপলাইনকে ফলো করো, যদি সত্যি ফলো করতাম তাহলে আমার দাঁতের সমস্যা কি হতো? আবার বলে নাকি স্পিরুলিনা খাও, হ্যাঁ কি না? যদি খেতাম 10 বার খেয়ে যেত, আমি যেতাম। আর আমার তো আত্মারাম খাঁচা, তখন আমি খালি উপরওয়ালাকে বলছি বাঁচিয়ে রাখ। হ্যালো, ইয়েস অর নো? ভয় পাবো তো? ভয় পাবো না? আপনি বিশ্বাস করবেন না, আমি যখন ভেস্টিজে জয়েন করেছি, আমার এক বন্ধু, একদম ক্লোজ ফ্রেন্ড, জয়েন করে তার কাছে গেছি ভেস্টিজ নিয়ে আলোচনা করতে, আর এই স্পিরুলিনা নিয়ে এতটা মোটিভেট হচ্ছে, ওর মিসেস প্রেগনেন্ট হয়েছিল, আমাকে রাস্তায় বেরিয়ে বলছে, হ্যাঁ রে শোন না, আমি কি তোমাকে এটা খাওয়াতে পারি স্পিরুলিনা? আমি বললাম হ্যাঁ খাওয়াতে পারিস, খাওয়া। কারণ এতে কি হয়, মানে অ্যাসিড আর এর ব্যালেন্স হয়, রাইট? আমি তুই খাওয়া বলে আমি দিয়েছি। এইবারে
মোটামুটি 4-5 দিন পরে ঝুমার ফোন আমার কাছে, বলে দেবদা। হ্যাঁ বলো, কি হয়েছে? প্রথমত আমি ভয় পাচ্ছি, হ্যাঁ কি না, স্পিরুলিনা দিয়ে এসছি তো, আবার ওরকম একটা কেস। আমি ভয় ভয় বলছি, হ্যাঁ কি হয়েছে? গলার স্বর একদম নিচু। তো বলছে, তুমি আমাকে বাঁচালে। সারা তখন তো ভেতরে লাড্ডু ফুটেছে, হ্যাঁ কি না। আলাম বাঁচালাম মানে কেন, কি হয়েছে? বলছে, বাবা আমি একদম খেতে পারতাম না, শাশুড়ির গাল, এদিকে বইয়ের গাল, এই সরি হাজবেন্ডের গাল খেতাম, কেন খাবার অল্প খেতে পাচ্ছি না, হ্যাঁ কি না। আর স্পিরুলিনাটা দেওয়ার পরে এখন আমি খুব ভালো খেতেও পাচ্ছি, আর আমার অ্যাসিড অম্লও কম হচ্ছে, মানে অম্লটা কম হচ্ছে। হ্যাঁ এটা খুব ভালো, কন্টিনিউ খাও, হ্যাঁ কি না। বিশ্বাস করুন, ওই মেয়েটা শিশু মঙ্গলে ডেলিভারি হয়ে গেছে, তবুও বালিশের নিচে স্পিরুলিনাটা পাচ্ছে। বুঝতে পারছি, রাইট? তো প্রোডাক্ট যখন আপনি নিজে ব্যবহার করবেন না, প্রোডাক্টের উপর আপনার কি হবে, কনফিডেন্সটা বেড়ে যাবে, রাইট? তো আমাদের কি করতে হবে, প্রোডাক্ট ব্যবহার করতে হবে। 2 নম্বর কি, মার্কেটিং করতে হবে, শেয়ার করতে হবে। কাকে শেয়ার করবেন? আপনার 1.5 ফুটের ভিতরে যেই ঢুক, একই না। এই এলাকা কার? এটা আপনার এলাকায় যেই ঢুকবে তাকে শেয়ার করবেন, বুঝতে পারলাম? এটা আপনার এলাকা, মানে আপনার এলাকায় যে ঢুকবে তার মৃত্যু নিশ্চিত করবে, বুঝতে পারলাম? এই এলাকার মধ্যে কখন ঢুকবে? বাসে করে যাচ্ছেন, পাশের সিটে বসে আছে কিনা? ইলেকট্রিক বিল জমা দিতে গেছে লাইনে, আপনার সামনে আপনার পিছনে, এদিকে তাকালে 1.5 ফুট, পিছনে 1.5 ফুট, কি না? ইয়েস অর নো? ওখানে শেয়ার করতে যাবেন না, ওখানে কন্ট্যাক্ট নাম্বার নেবেন, মানে শেয়ার করার জন্য কন্ট্যাক্ট নাম্বার। ইয়েস অর নো? ইয়েস অর নো? তো আপনি যখন যাকে পাবেন, আপনি আপনার প্রোডাক্ট নিয়ে বা আপনার অপরচুনিটি নিয়ে শেয়ার করতে পারেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি আপনার কনফিডেন্স বাড়বে, বাড়বে কিনা? যত, এটা নাম্বার গেম। আপনি রেগুলার যদি 3টে করে লোকের সাথে বিজনেস এবং প্রোডাক্ট নিয়ে আলোচনা করেন, আপনার মাসে কত হবে? 90 জন, তাই তো নাকি? রাইট? তো ন্যাচারালি আপনার যতটুকু দরকার আপনি পেয়ে যাবেন। 90 জনের 90 জন যদি এসে যায়, আপনি মারা যাবেন, ঠিক মুরগির ঠোকার মতো, হ্যাঁ কি না। মুরগি সকালবেলা বেরোয়, সারাদিন ঠুকছে, সব ঠোকায় যদি খাদ্য উঠতো, সন্ধ্যাবেলা উঠে বেঁচে থাকতো? হ্যাঁ, পাকস্থলী ফেটে যেত, হ্যাঁ কি না? ইয়েস অর নো? কিন্তু ওর প্রয়োজন যতটা পেয়ে যায়। তা আপনাকে রেগুলার কেন বলছে 3টে লোককে শেয়ার করতে? সারা দিনের পর বা মাসের শেষে আপনার যতটুকু দরকার আপনি পেয়ে যাবেন। শেয়ার করুন যে আমার কাছে প্রোডাক্ট আছে, আমি প্রোডাক্ট খেয়ে আমি সুস্থ আছি, আমার বাড়ির লোক সুস্থ আছে, তুমি প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারো। যত বেশি শেয়ার করবেন ভালো। কিন্তু একটা জিনিস দেখুন, লিখে দিয়েছে, আপনি ডাক্তারি করতে যাবেন না, কারণ আপনি ডাক্তার নয়, রাইট? কোন অসুস্থ লোককে বা কাউকে চিকিৎসা করাতে যাবেন না। আমাদের দ্রব্যগুলি খাদ্যের থেকে অতিরিক্ত কিছু, এগুলি শরীরকে আহারের প্রয়োজন ও শরীরকে অসুস্থ থেকে সুস্থ করে তোলে। কারণ আমাদের পুষ্টি, হ্যাঁ কি না, পুষ্টির অভাবে লোকের রোগ হয়, আর আমাদের পুষ্টিটা দিয়ে দিলে সে রোগ থেকে বেরিয়ে আসবে। আমরা ডাক্তার নই, কিন্তু ডাক্তারের থেকে কমও নই, এটা আমি মনে করি। বুঝতে পারলাম? ইয়েস অর নো? আমার মায়ের আর্থারাইটিস প্রবলেম, ডাক্তার সারাতে পারেনি, ভেস্টিজের প্রোডাক্ট সারিয়েছে। ডাক্তার বলেছে সিস্ট হবে, সিস্ট হয়েছে, অপারেশন করতে হবে, বিনা অপারেশনে তার এখন বাচ্চা হয়ে গেছে, ভেস্টিজের প্রোডাক্ট। তো ডাক্তার তো নই অবশ্যই, কিন্তু কমও নই আমরা, বুঝতে পারলাম? কিন্তু তো বলে ডাক্তারি করতে যাবেন না। ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, আপনি বলবেন করতে হবে। ডাক্তার বলেছে সুগার হয়েছে, ওষুধ খেতে হবে, আপনি বলবেন খেতে হবে। ডাক্তার বলছে আর্থারাইটিস হয়েছে, আমাদের প্রোডাক্ট খেতে হবে, খেতে হবে। শুধু বলবেন ওটার সাথে আমাদের সাপ্লিমেন্ট খেতে হবে। ইয়েস অর নো? আর ধীরে ধীরে তোমার প্রবলেমটা যখন সেরে যাবে, ডাক্তার নিজেই বলবে আর ওষুধ খেতে হবে না। ইয়েস অর নো? কারণ বাইপাস, মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা এতটা আবেগ ইমোশন হয়ে যাই,
অনেকে বলেছে ডাক্তার বলেছে হার্ট অপারেশন করতে হবে, ব্লক, আপনি বলছেন কিচ্ছু করতে হবে না, হ্যাঁ কি না? এজন্য রাইট। আর যদি আপনি দিয়েছেন ফ্ল্যাক্স অয়েল দিয়েছেন বা ক্রিল অয়েল দিয়েছেন, আর দুদিন পরে চলে গেছে, একই না, বাটাম একটাও বাইরে পড়বে না। আর বাড়ি স্যার বলেছে ওই সময় আমি ফোন করলেও আসবো না। বুঝতে পারছি? এলাকায় যতজন মেসেজ করে হ্যাঁ, ওকে। তো আপনি কি বলতে পারেন, ও আচ্ছা ডাক্তার তোমার সময় দিয়েছে 4 মাস বা 6 মাস পরে অপারেশন করা যাবে। যদি বলে হ্যাঁ, বলবেন ওই 6 মাস তুমি দাঁড়িয়ে যাও, আমার সাপ্লিমেন্ট খেতে শুরু করো, 6 মাস পরে গিয়ে তুমি টেস্ট করে আসবে, এমনও হতে পারে তোমার অপারেশন নাও করতে হতে পারে। অতএব ডাক্তারের উপরে ডাক্তারি করতে যাবেন না। ওকে। 3 নম্বর, লিজ বিল্ডিং, সম্ভাব্যদের তালিকা। কারণ আপনার লিস্ট একটা বড় প্রশ্ন। আমরা ম্যাক্সিমাম লোক জয়েন করি কি লিস্ট বিল্ডিং না করে। আমি বললাম তোমার লিস্ট বানিয়েছো? না স্যার বানাইনি। তাহলে বলে সব মাথায় আছে। লিস্ট মাথায় থাকলে হবে না, ওটা খাতায় নামাতে হবে। কারণ আপনি বাবুইয়াটিতে গেছেন কোন একজন কাউকে সঙ্গে দেখা করতে, একই না, এবার গিয়ে দেখছেন সে বাড়িতে নেই, আপনি বাড়ি চলে এলেন, পরে আবার মনে পড়েছে আরে ওখানে তো আরো একজন ছিল, তাহলে ওকে পাইনি, তাকে তার কাছে যেতে পারতাম। ইয়েস অর নো? ইয়েস অর নো? তো আপনার মেমোরি সবসময় কাজ নাও করতে পারে। তো ন্যাচারালি লিস্ট আপনি কন্টিনিউ, মিনিমাম জয়েনিং এর পর 100 লিস্ট মিনিমাম তৈরি করার পর আপনি ভেস্টিজে কাজ শুরু করবেন। হ্যাঁ বাবা 100? ও স্যার আমার তো কেউ নেই। আরে কেন, উপর দিয়ে টপকেছেন? এক্ষুনি ফোন ঘাঁটলে 1000 লিস্ট বেরোবে। বাড়িতে একটা অনুষ্ঠান হলে খালি কাট কাট করবে, নাকি না? বলবে না কাট, অত লোক ডাকা যাবে না। আর এখানে লিস্ট বাড়ানোর সময় মরুভূমি হয় কেন? কারণ আমরা আগে জাজ করে নিই ও মালটা করবে না, এ জানো ও হেভি ট্যারা। বুঝতে পারলাম? তো আমরা প্রিজাজ করবো না, পুরো লিস্ট আমরা বানাবো। কি প্রোগ্রাম আছে নাকি পরে? 4:30 কটা বাজে? 10:10 ছেড়ে দেবো 4:30। আজকে ছেড়ে দেবো, 4:40 হতে পারে, আমরা 4:30 ছেড়ে দেবো। এসছে কাছে চালিয়ে দেবো, কোনো টেনশন নেই। ওকে ওকে। কি খুশি না শুনে, হেভি খুশি হয়ে গেল কাঁচি চালাবো শুনে। ওকে ঠিক আছে, শুনুন সম্ভাব্যদের তালিকা। কখনো সম্ভাব্যদের আগে বিচার করবেন না, যদি তারা এই সুযোগ নাও নেয় তারা ভালো খদ্দের হতে পারে। আপনার যদি জয়েনিং না করে সেটা একটা কাস্টমার হতে পারে। ইয়েস আর নো? আর 100 জন কাস্টমারের মধ্যে অন্তত 90টা কাস্টমার দেখা গেছে পরে তারা জয়েন করেছে, ডিস্ট্রিবিউটর হয়েছে। আর যারা কাস্টমার থেকে ডিস্ট্রিবিউটর হবে তারা অ্যাকচুয়ালি আপনার অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর হবে। কারণ সে কাস্টমারকে গিয়ে কি বলবে, আমি না এটা ব্যবহার করতাম, আমার এই সমস্যা ছিল, হেভি উপকার পেয়েছি, মাইরি বলছি তুই এটা ইউজ করে দেখ। উনি কি দেখবেন, উনিও কাস্টমার। কে বলছে? কাস্টমার কাস্টমারকে বলছে। বিলিভ লেভেলটা কি হবে? অনেক বেশি হাই। কোথায়? আরে ঠিক আছে তাহলে আমাকেও দে, বলবে কি বলবে না? ইয়েস আর নো? ইয়েস আর নো? তো ম্যাক্সিমাম কাস্টমার বানান, কাস্টমার থেকে ডিস্ট্রিবিউটরে কনভার্ট করুন, কাস্টমার থেকে রেগুলার কাস্টমার, রেগুলার কাস্টমার থেকে ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউটর থেকে রেগুলার ডিস্ট্রিবিউটর। ইয়েস আর নো? ইয়েস আর নো? এই সিস্টেমে আপনার টিম বাড়বে। পদক্ষেপ 4 কি আছে? আমন্ত্রণ, ইনভাইট। আর্ট অফ ইনভিটেশনের 5টা সি। প্রথম সি কি? কনভারসেশন। মনে রাখবেন আমন্ত্রণ পূর্বে আপনি যা বলবেন তা কেমন করে বলবেন তা গুরুত্বপূর্ণ। অলওয়েজ বি পজিটিভ, হাসি, উদ্যম, এক্সাইটমেন্ট আপনার মধ্যে থাকবে, হ্যাঁ কি না? কারণ আপনি কি বলবেন ওটা লোকে মনে রাখবে না, আপনি কিভাবে বলেছিলেন সেটা মনে রাখবে, হ্যাঁ কি না? ইয়েস আর নো? ইয়েস আর নো? রাইট। দ্বিতীয় সি কমপ্লিমেন্ট, প্রশংসা।
দেখুন প্রশংসা মরা লোকও ভালোবাসে, হ্যাঁ কি না? মরা লোক ভালোবাসে প্রশংসা, বলে ওকে না, তার আত্মা খুশি হয়ে যাবে। ওকে, দ্বিতীয় কমপ্লিমেন্ট, প্রশংসা সবাই ভালোবাসে, হ্যাঁ কি না? যে কোনো মুহূর্ত পাবেন সবসময় আপনি প্রশংসা করুন। যখন অনেক বেশি প্রশংসা করবেন তখন সে আপনার নিকট নিজেকে উন্মুক্ত করবে। প্রত্যেকে প্রশংসা ভালোবাসে। প্রশংসা এইরূপ হবে, আমি আপনার বোধ শক্তিকে সম্মান করি। দেখবেন আপনি কারোর বাড়িতে গেছেন, একটা সুন্দর পেন্টিং দেখেছেন, হ্যাঁ কি না? তাকে হয়তো গেছেন তার বাড়িতে, দেখেই বললেন বাহ দারুণ, তো সত্যি আপনার যদি ভালো লেগে থাকে দারুণ পেন্টিং, এটা কিন্তু সত্যি আপনার চয়েস আছে, দেখবেন সে খুশিতে কত কত, হ্যাঁ কি না? ইয়েস অর নো? রাইট? তো ন্যাচারালি আপনি প্রশংসার সুযোগ পেলে প্রশংসা করবেন, কিন্তু প্রশংসাটা জেনুইন করবেন, বার খাওয়ানো না, হ্যাঁ কি না? ঠিক কি না? কেন অনেক না প্রশংসা করতে বলেছে। ইয়েস, আপনি গেছেন কারোর বাড়িতে, উফ স্যার আপনাকে কি লাগছে, পুরো শাহরুখ খান। এবার সে কি বলবে, আর কাউকে পাসনি আমার কাছে এসছো, তাহলে প্রশংসা কি হবে? জেনুইন হবে। লোকেরা আপনাকে দেখবে এবং আপনার কথা শুনবে। আপনাকে যথেষ্ট পরিশ্রমী হতে হবে, আপনাকে খাঁটি হতে হবে। যেটা সঠিক নয় কখনোই সেটা বলবেন না, রাইট? তৃতীয় সি, কিউরিওসিটি, আপনাকে কৌতূহল। ওই যে একটু আগে বললাম, হাঁটু ব্যথা ডাইরেক্ট বলবেন না গ্লুকোজামাইন আছে, ইয়েস অর নো? কিউরিওসিটি দিন। আপনার প্রবলেম আরেকজনের ছিল, সে ঠিক আছে, আপনি যদি সময় দেন বা শুনতে চান আমি বলতে পারি, আপনি কি রাজি আছেন? কিউরিওসিটি, হ্যাঁ ব্যাপারটা কি বলতো, হ্যাঁ কি না? হ্যাঁ শুনবো। কৌতূহল সৃষ্টি করুন, আপনার লক্ষ্যই আপনার সভাতে এনে দেবে। উত্তেজক বা আকর্ষণীয় প্রভাব রাখুন, যেমন বলবে তুমি বিশ্বাস করতে পারবে না, আমি যে কোম্পানিতে যোগদান করেছি সেখানে লোকেরা প্রতি মাসে যা আয় করে অন্যরা তা সারা বছরে আয় করে, রাইট? মানে এভাবেই বলবেন, আরে বস তুমি বিশ্বাস করতে পারবে না, আমি এমন একটা সিস্টেম দেখেছি যেখানে প্রতি মাসে যা লোকের আয় করছে না, অন্য জায়গায় বছরে সেই লোক সেটা আয় হয় না। কি আগামী শনিবার আমরা মিট করতে পারি? বা আগামী শুক্রবার, যে ডেটটা আপনাদের কাছে সুইটেবল। ইয়েস অর নো? সরাসরি প্রভাব, ডাইরেক্ট অ্যাপ্রোচ আছে কিছু। কাকে? আপনি যাকে এক আত্মা এক প্রাণ, নাকি দুই প্রাণ এক আত্মা, কি বলে? ইয়েস অর নো? এক আত্মা এক প্রাণ মানে আপনি যা করেন, রাইট, সে তাই করে। মানে আপনি যেটা বলবেন সে শুনবে, আবার সে যেটা বলবে আপনি শুনবেন, এরকম কিছু আছে না? ক্লোজ। ইয়েস অর নো? তাকে সরাসরি কি, আমি একটা ব্যবসা আরম্ভ করছি ডাইরেক্ট, সেখানে লোকেরা খুব সদস্য হচ্ছে, খুব লোক মেম্বার হচ্ছে, ইয়েস অর নো? এবং আমি চাই তুমি এখানে যোগদান করো। আমরা কি আগামী শনিবার এ ব্যাপারে আলোচনা করতে পারি? ডাইরেক্ট অ্যাপ্রোচ, বুঝতে পারছি? চতুর্থ সি, কমপ্লিমেন্ট, এই সরি কন্ট্রোল। আপনার সাক্ষাৎ করে তৈরি করুন, দৃঢ় প্রত্যয় দিন, যোগ রেখে বলুন, ফোন করুন, বাই বলুন। মানে কম কথা, ফোনে কতক্ষণ কথা হবে? ম্যাক্সিমাম 2 মিনিট থেকে 3 মিনিট, এর বাইরে নয়। আমরা ফোনে পুরো ইতিহাস বলবো না, ওকে? কখনো ভুল পথে চলার চেষ্টা করবেন না। আপনার উত্তেজনা এবং শক্তি নিয়ন্ত্রণে রাখুন। অনেক বেশি বলবেন, জানতে চাই কেন বেশি, এটা কি, হ্যাঁ কি না? অনেকে দেখবেন এটা কন্ট্রোল কেন বলছে, আপনি বলছেন বিমল আগামী শনিবার দিন তুমি মিট করছো, আমরা কমপ্লেন, এবার ও বলে হ্যাঁ আমি শনিবার দেখা করবো, হ্যাঁ কি না? এবার আপনি কি বলছেন, তো শনিবার আসবো বলেছে, আবার কিছুক্ষণ পরে ফোন, এই বিমল বলে কি হলো, শনিবার তো আসছিস, সঙ্গে আরো দুজনকে নিয়ে আসিস। সে তখন ব্যাপারটা কি হলো, ডালমে কুচ, হ্যাঁ কি না? লোক ধরার ব্যবসা, বেটা ফিরেছে ওই জন্য আমায় ভেড়াচ্ছে, সে আর আসবে না, ওকে? পঞ্চম সি, কমিটমেন্ট। কমিটমেন্ট নিন, কিরকম? শনিবার বা বৃহস্পতিবার শুক্রবার যেদিন আপনি ডেকেছেন, 2 দিন আগে ফোন করুন, বিমল তুমি বস শুক্রবার শনিবার আসছো, বলে হ্যাঁ আসছি, ইয়েস অর নো? যদি কোনো এমার্জেন্সি পড়ে যায় আমাকে কিন্তু বস একদিন আগে জানাবে। তাহলে কি হবে,
তোমার ওই জায়গাটা, খালি জায়গাটা আমি অন্য কাউকে সুযোগ দেব, তোমার ওই সুযোগটা আমি অন্য কাউকে দেবো। যদি তোমার কোনো এমার্জেন্সি পড়ে, তুমি যদি না আসতে পারো, আমাকে অ্যাডভান্স জানিও প্লিজ। বুঝতে পারলাম? যদি সত্যি তার এমার্জেন্সি কিছু থাকে, আপনাকে ফোন করে জানাবে। আর যদি না এমার্জেন্সি থাকে, সে ভাববে কি ব্যাপার, আমি যদি না যাই অন্যজন আমার সুযোগটা অন্য কেউ পাবে, তাহলে সুযোগটা কি আমাকে তো জানতে হবে, হ্যাঁ কি না? Yes, sir. সে অবশ্যই আপনার মিটিং এ অবশ্যই মিটিং এ আসবে। আসবেই। পদক্ষেপ 5, মিটিং। বি কেয়ারফুল। এটা আমরা অনেকেই ভুল করি। লোককে তো ডেকে দিয়েছি, লোক তো সময় নিয়েছে, লোক এসেও গেছে। আমরা মিটিং এর পূর্বে দেখবেন অনেকেই আছে টাইমের মাস্টার, গেস্টকে ডেকেছে 2টোয়, আর নিজে আসছেন স্নো পাউডার মেখে 4টে, 3টে, 2:30টা। ইয়েস আর নো? বুঝতে পারছি? মিটিং এর পূর্বে নিয়ম হচ্ছে, আপনি যদি গেস্টকে ইনভাইট করেন, আধ ঘন্টা আগে আপনি প্রেজেন্ট থাকবেন। অ্যাটলিস্ট 15 মিনিট আগে, মানে গেস্টের আগে আপনি এসে উপস্থিত থাকবেন। আপনার ড্রেস কোড দামি হওয়ার দরকার নেই, কিন্তু নিট অ্যান্ড ক্লিন হওয়াটা দরকার, হ্যাঁ কি না? লাল ভর্তি খোবা খোবা দাড়ি থাকুক, কিন্তু সেটা মেনটেন। নাহলে কি বলবেন, ভাই লাখ টাকা পরে স্বপ্ন দেবে, আমি 2 টাকা নিয়ে যেতে হবে, দাড়িটা কেটে। সেন্টিমেন্টটা লাগবে না আপনার, সে যদি দাড়ি কাটার পয়সা দেয়? ইয়েস অর নো? ইয়েস অর নো? Yes! ন্যাচারালি আপনাকে টিপটাপ, কারণ আপনি একটা ইন্ডিয়ার নাম্বার 1 কোম্পানিকে রিপ্রেজেন্ট করছেন। Right, sir. ভুলে যাবেন না, আপনার কোম্পানির সম্মানের কথা ভেবে অন্তত নিজে ফিটফাট থাকবে, রাইট? আপনার জামাটা গোঁজা থাকবে, ইয়েস অর নো? পায়ে একটা জুতো থাকবে, দামি দরকার নেই। বুঝতে পারছি? টাইমে মিটিং এর পূর্বে আপনি পৌঁছবেন। আপনার কাছে কিট থাকবে, কিট আমি আগে বলেছি, বই থাকবে, মানে ক্যাটালগ থাকবে, কালার কসমেটিক্স এর, এমনি ন্যাচারাল ক্যাটালগ আরেক আলাদা, সাকসেস প্ল্যানের বই থাকবে। আমি জানি অনেকের কাছে সাকসেস প্ল্যানেরও বই নেই। দয়া করে এরকম বিজনেস করতে যাবেন না। আপনার কাছে টুলস ছাড়া আপনি বিজনেস করছেন, এটা ক্রাইম। বি কেয়ারফুল। আপনি বলবেন আমার ইনকাম হোক তবে কিনবো স্যার, জীবনে ইনকাম হবে না। আপনি পাড়ায় একটা মুদি দোকান খুলবেন, নাকি না? আপনি কি করেছেন, এই হাতে চাল, এই হাতে ডাল, এই হাতে সিগারেট দিয়ে দাঁড়িয়ে আছে, বলে কেন, কাস্টমার আসে কিনা দেখে নি, তারপর দোকানটা খুলবো। এরকম করেন নাকি? এরকম করে যারা দোকান খোলে না, আগে দোকান খোলে। হ্যালো, তো আগে আপনি সমস্ত কিছু টুলস আপনার কাছে রেডি রাখবেন। আমি জানি এটা এখন একটা ট্রেন্ড আসছে এখনকার, উইদাউট টুলসে কাজ করছে, যে কারণে সাকসেস বা আসছে না। তো আপনাকে পুরো ওয়েল রেডি, কারণ আমি এর আগেও দেখেছি, বেশ কিছুদিন, কয়েক বছর আগেকার কথা বলছি, একটা ইনসিডেন্ট। অফিসে গেস্ট চলে এসছে, আপলাইনও চলে এসছে, রেডি হয়ে গেছে, জয়েন করবে। আমি বললাম জয়েনিং ফর্মটা কোথায়? বলে দাঁড়াও দেখুন, দেখছি। পেছনে পকেট থেকে মানি ব্যাগ বের করলো, জয়েনিং ফর্মটা বেরোচ্ছে 3-4টে মুড়ে, হ্যাঁ কি না? আরে তখন আমি একটু ওই জায়গায় আমি একটু খুব সিরিয়াস, তখন আমার এমন মনে হচ্ছিল না, কিন্তু গেস্ট আছে সামনে, হ্যাঁ কি না? বুঝতে পারছি। আবার অনেকে আছে, জয়েনিং ফর্ম দাও না, তুমি বের করে দাও, তোমার কাছে নেই? যাতে এনেছে সে কি শিখে বড় হচ্ছে বলুন তো? অফলাইন দেবে, সব অফলাইন দেবে। ও তো মানিব্যাগ থেকে জয়েনিং ফর্ম বেরিয়েছে, তারপর থেকে জয়েনিং ফর্ম বেরোবে ভগবান জানে। বুঝতে পারছি? তো ন্যাচারালি ভাবুন, একটা বড় সংগঠন বানাতে যাচ্ছেন, কিরকম সংগঠন বানাবেন? তো একদম পুরো সিস্টেমেটিক, বারবার পুরো প্রোগ্রামটা আমি সিস্টেমের কথা বারবার তুলেছি, হ্যাঁ না? Yes! Yes or no? তো মিটিং এর পূর্বে ভালো করে সিস্টেম, টাইমে আসবেন। মিটিং চলাকালীন ধরুন এখানে আমাদের প্রোগ্রাম হচ্ছে, ভিড় হয়ে গেছে, আপনার গেস্ট এসছে, আপনি গেস্টকে নিয়ে ঢুকছেন, আর গেস্টকে ওই দরজার সামনে দেখছেন প্রোগ্রাম শুরু হয়ে গেছে, ওকে? আপনি কি করছেন?
গেস্টকে এরকম ঠেলে ঢুকিয়ে দিলেন মিটিংটা অ্যাটেন্ড করো, আমি আছি বাইরে, হ্যাঁ কি না? আর আপনি পুরো বাইরে বেরিয়ে গিয়ে ওই পারে গিয়ে হ্যাঁ কি না, মানে অ্যাটিটিউডটা এমন মুরগি ভেতরে ঢুকে গেছে। বি কেয়ারফুল, কি বিপদ হতে পারে আপনার। ধরুন ওনা ইনি হচ্ছেন আপনার গেস্ট, আর ওনাকে ঠেলে দিয়েছেন, ও তো অন্ধকারে এরকম গল্প করতে এসছে, এসে সিট পেয়েছে, এখানে বসেছে, আর একটু আলো পেয়েছে, এরকম তাকাচ্ছে, আরে, তুই ওখানে না, হ্যাঁ তুই, আমি তো ওখানে, হয়ে গেছে আঁকো আঁকো মে ইশারা। Yes or no? Yes. এবার উনি কি বলছেন, মিটিং শুনে সোজা বাড়ি চলে যাবি, সন্ধ্যাবেলা আমি তোর বাড়িতে আসছি। পাশাপাশি পেয়ে গেছে তো, হয়ে গেছে, মিটিং শেষ হয়ে গেছে, নাকি না? কেন মিটিং এর মধ্যে জিজ্ঞেস তোকে কে এনেছে, একজন এনেছে, মানে রেগে আছে তো, মানে ঠেলে দিয়েছে গিয়েছে, হ্যাঁ না? বললাম কেন ওর কথা রাজি হবে, কারণ আপনার অ্যাটিটিউড ওর ভাল লাগেনি। Yes. আর যদি বলতে দেখো এত ভিড় তো, তুমি দেখো না একটা জায়গা নিয়ে বসো, আমি ভিতরে দাঁড়িয়ে আছি, ওই যে সিদ্ধাচারণ দাঁড়িয়ে আছে, হ্যাঁ কি না, আমি আছি, তখন যদি বলে সন্ধ্যাবেলায় যাচ্ছি, মনে এতদিন তো পাড়ার কথা মনে পড়েনি, এখন মনে পড়ছে, দেখুন পুরো পাল্টি, কেন ওর প্রতি কৃতজ্ঞতা এসেছে, উনি আমায় এনেছেন, Yes. মানে এই যে বলে না, রাইট? আর যদি পড়তে গেল তো ওরকম ঠেলে দিয়েছে, এবার ও তো বেরিয়েছে, বলে এই বলো বলো, আরে না না টাইম নেই নাকি না, অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে। এর পরে যখন অফিসে এসে দেখছি ও প্রোডাক্ট তুলছে ওকে নিয়ে, আমাকে বলছে দেবাদা এটা কিরম হলো ব্যাপারটা, আমি আনলো মোচন করে দিলাম, 10 টাকা, আমার 10 টাকা, আমার বি কেয়ারফুল, খুব সাবধান। আপনার গেস্ট, আপনি গেস্টকে ইনভাইট করেছেন, অনেক কটখড় পুড়িয়েছে নাকি না, অনেক কাঠখড় পোড়ালে একটা গেস্ট আসে অফিসে, Yes. তো ন্যাচারালি একদম যতক্ষণ না আপনি ওকে ক্লোজ করছেন সঙ্গে থাকবেন, ওকে Yes. ক্লিয়ার? Yes. মিটিং এর পর, মিটিং শেষ হয়ে গেছে, আপনি ক্লোজিংটা করবেন অফিসে ডেকে বসে, আচ্ছা শোনো এখানে বসো, তোমার কোনটা ভালো লেগেছে, বিজনেস না প্ল্যান? উনি বলবেন দুটোই ভালো লেগেছে, আমি তো জানি, ইয়েস আর নো? একদম ডাইরেক্ট ক্লোজিং করে তবে ছাড়বেন, রাইট? পদক্ষেপ 6 দলগত উৎসাহ, দলগত কাজ, টিম ওয়ার্ক, রাইট? এই যে আপনাদের লিডাররা, আমি বারবার আগেও বলেছি যে টিম ওয়ার্ক করতে হবে আপনাকে। 7 নম্বর কি, ফলো আপ। ম্যাক্সিমাম আমাদের বালি স্যার কি বলে, ফলো করেগো তো আপ যাওগে, হ্যাঁ কি না? Yes. যত বেশি ফলো আপ করবেন আপনার বিজনেস তত আপে উঠবে। কি কাকে ফলো করবেন? ব্যবহার করা, ইউজ দা প্রোডাক্ট, শেয়ার দা মেক এ লিস্ট, তারপর ইনভাইট, তারপর Meeting, তারপর Teamwork, তারপর Follow up, তারপর Follow up, প্রথম ব্যবহার করা, use the product, second Share the product, third name list, fourth invite, fifth Meeting, sixth Teamwork, seventh Follow up, follow up, follow up, follow up, follow up, up up. Thank you very much, wish you well, thank you.